ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। ব্লগের চ্যানেল প্রতি নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। ঠিক আছে, কিন্তু নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। এর কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মেট্রো রেল নিচ থেকে ব্লগটা স্টার্ট করলাম। যে জায়গায় মেট্রো রেল যদি কোনো সময় দুর্ঘটনায় গ্রস্ত হয়, আগুন ধরে যাওয়ার একটা পসিবিলিটি থাকে বা আগুন ধরার সম্ভাবনা থাকে, থেকে ফায়ার সার্ভিসের জন্য জরুরি যোগাযোগের ব্যবস্থা আছে বা আগুন নিভানোর জন্য জিনিসপত্র আছে। পানির লাইন দেখতে পারলাম লাল ওই জায়গায়। বিদেশি সব নির্দেশনা মাইনে এই জিনিসটা করা হয়েছে। বিদেশে যেমন একটা প্রপার একটা জিনিস তৈরি করা হয়, এটা বিদেশি একটা প্রতিষ্ঠান থেকে এটা সেট আপ করা হয়েছে। সেজন্য কোনো খুঁত ধরা এই জায়গায় নাই। প্রত্যেকটা জিনিস ইঞ্চি টু ইঞ্চি মাইপা, নিয়মকানুন মাইপা, এটা এই জায়গায় আছে, এটা এই জায়গায় কেন, এটা এই জায়গায় ঠিক আছে নাকি, এটা এই জায়গায় আছে, অন্য জায়গায় আছে, সব অনেক নিয়মকানুন মাইনা জিনিসগুলো করা হয়েছে এবং সুন্দর একটা ইনস্ট্রাকশন দেওয়া দিছে দেখেই জিনিসটা প্রপারভাবে একটা রূপ নিচ্ছে। এটা আসলে অসাধারণ। যেমন আমি যে করছি এটা এই জায়গায় ঠিক আছে, এরকম ওরকম চিন্তা করলে কিন্তু জিনিসটা বুঝতে সহজ। মনে করেন কেমনে আমার চিন্তা করেন, তাহলে কোনো কিছু সীমানা পাবেন না। যদি আপনার একটু একটু করে চিন্তা করে আগান, তো দেখবেন সহজে একটা জিনিস সমাধান হয়ে যায়। আপনার তা না করে এক্সট্রিম লেভেলে চিন্তা করেন, যেটা জায়গা থেকে সমাধান পাওয়াটা আসলে মুশকিল হয়ে দাঁড়ায়। পরবর্তী কন্টেন্ট আসতো গ্রাম থেকে, সেটা স্ক্রিন রেকর্ড করছি, কিন্তু সেটা এক্স রেকর্ডে যে করছে সেটা কি অটোমেটিক যে মাইক্রোফোন, আমার মাইক্রোফোন লাগালে সাউন্ডটা রেকর্ড হবে ওইটা, কিন্তু এক্সট্রা যে ভিতরে যে সাউন্ড সেটা কিন্তু রেকর্ড হয় না। এটা ঝামেলা করছে, সেটা ভয়েস ওভার করে বলতে হবে। কিন্তু আমার কাছে আর মাত্র সর্বোচ্চ আলহামদুলিল্লাহ অনেক টাইম না, কিন্তু 3 ঘন্টা লাগাইয়া মনে করেন 2 ঘন্টার মতো লাগছে, এতটুকু শেষ করছি। আরও ফুটেজ বাকি রয়েছে, আরও 2 ঘন্টার মতো সময় পার করলেই কিন্তু আমার ফুটেজটা শেষ করা সম্ভব না। আজকে একটু বেশি 2টা ফুটেজ খালি বেশি, এটা কিন্তু অনেক মাহামরি না, কিন্তু 2টা ফুটেজ আবার যদি আমি ওই সময় হিসাব করি কিন্তু অনেক সময়, সেটা আমাদের চিন্তায় ভাবনায় রাখতে হইব, নইলে আবার রেকর্ডিংয়ে পরবর্তীতে সমস্যা। আবার আমরা স্টার্টটা এদিক থেকে শুরু হয়। স্টার্টটা মনে করেন অনেক যারা ব্লগ, ডেলি লাইফ ব্লগ করে বা ব্লগগুলো করে, তারা একটা রুলস মেনে করে। যেমন এই জায়গার থেকে শুরু করলে, যেমন বাসার থেকে শুরু করছেন, এই জায়গায় যে জায়গায় আসবেন সেই জায়গায় এসে শেষ করা লাগে, এরকম একটা রুলস আছে। রুলসের মধ্যে না পড়ার কারণ কি, জায়গায় বর্তমানে দেশের অবস্থা অতটা স্বাভাবিক না। আগেও স্বাভাবিক ছিল না, আগেও অস্বাভাবিক পরিস্থিতি ছিল, কিন্তু বর্তমানেও অস্বাভাবিক পরিস্থিতিও আছে। কিন্তু এই সমস্যা আর এটা হারাই গেছে, এটা কোনো এক জায়গার কারণে। এটা আজকের না, এটা কিন্তু বহুত ছবি ভিডিও দেখছেন আগে থাকতে। ভাই গেট আপটা নিয়ে সৌদিতেও গেছে, সৌদি টুপি সে সুন্দর। সেটা চুল কাটার কারণ হচ্ছে গরমের মৌসুম চলতেছে, কিন্তু অসম্ভব গরম। এই গরম কিন্তু আমরা আগে উপভোগ করছি, আগের থেকে কিছুটা স্বাভাবিক মনে হতে পারে কি, এখন আগের থেকে এতটা লোডশেডিং হচ্ছে না। লোডশেডিংটা কিছুটা আমরা লিমিটেশনে নিয়ে আসতে সম্ভাবনা হয়েছে। হ্যাঁ, এটা আমাদের জন্য অনেক সহজ করে দিচ্ছে। কিন্তু আগে ওরকম লোডশেডিং না হইলেও কাটায় ওটা সম্ভব ছিল, কিন্তু এখন আছে কারেন্ট আছে, তারপর ব্যবহারযোগ্য অযোগ্য জিনিস সেটা এখন বইলা শুধু টাইম পাস আর এক্সট্রিম লেভেলের আয়োজন। এটাই মেট্রো রেল আসলে গুছানো একটা মেট্রো। কোনো সময় যে বাস্তব যে রেলগুলা ঝকঝক ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, এই যে এক্সপিরিয়েন্সটা এটা হয় নাই কোনো সময়। কুমিল্লায় যাওয়ার ইচ্ছা আসলে ট্রেনে করে, সুযোগ হয় না, ওদের সাথে আপাতত যোগাযোগ নেই। হয়তো তো ট্রেনের লং জার্নিতে যাওয়া যায়, সব সুবিধা থাকে, সুযোগ সুবিধা, কেবিন পাওয়া যায়। জাহাজে উঠছি, জাহাজে এক্সপিরিয়েন্স হয়েছে। ট্রেনের এক্সপিরিয়েন্সটা ওরকমভাবে নেওয়া হয় না। সুযোগ হলে সামনে ইনশাল্লাহ ট্রেনের একটা লং ট্রিপের ব্লগ আপনারা পেয়ে যেতে পারেন কিছুদিনের মধ্যে আশা করি। গুছানো, ক্লিনার ম্যান অনেক, এবং মানে ডিউরেশন দেওয়া বলেন, দেখাশোনার দায়িত্বে অনেকজন কর্মী নিয়োগ করা হয়েছে। মাঝে মধ্যেই নিয়োগ পাল্টায়, নিয়োগ আবার বাড়ায়, কারণ এটা তো অনেক দামি প্রজেক্ট, জায়গা থেকে প্রচুর তারা অর্থ দিন শেষে আশা করে পাওয়া যায়। যেমন একদিনে প্রায় 5 লাখ টাকা পর্যন্ত মেট্রো রেল বলেন, তারপরে আমাদের যে প্রাণের পদ্মা সেতু, ট্রাকের ভাড়া একটা করে প্রচুর যাতায়াত সে জায়গায় যায়, তার মানে প্রচুর আর্ন করে তারা কিন্তু দিন শেষে। এই যে তখন স্টাফ রাখতেও
মনে হয় না যে প্রয়োজন, মানে সমস্যা না, স্টাফ রাখা যায় সেই হিসেবে এক্সট্রিম লেভেলের যাতে সমস্যাগ্রস্ত না হয় সেজন্য রাখে তারা, প্রবলেম যাতে সহজে নিরাময় করা যায়। এটা যদি বাসে ফু দেয়, আবার যদি দাগ কাটা আছে, দাগের এই পারে ওই পারে যাওয়া যায় না, কারণ ওই জায়গায় টাস্ক লাগানো যায় না, ইলেকট্রিক্যাল তো, ইলেকট্রিক্যাল সিগন্যাল কিছুটা পরবর্তীতে সিগন্যাল ভুল হতে পারে, সেজন্য ওইদিকে যাওয়াটা অনিরাপদ। সেগুলো সব বইলা দেয়, লেখাও থাকে। মাঝে মাঝে ভুল করলে সে জায়গায় পুলিশ অফিসাররা আছে, কর্মচারীরা আছে, তারা মানে বাধা দেওয়ার ট্রাই করে, বা সিসি ক্যামেরা দ্বারা পুরোটা আচ্ছন্ন। এটাও একটা ভালো, এই জিনিসটা প্রোটোকল আরও স্ট্রং করার জন্য, এটা মেট্রো রেলের জন্য একটা সুবিধা। কিন্তু আমরা যে হামলা করছিলাম, যে 5ই যে আমরা যে একটা বিশ্ব মানুষের মাঝে একটা দেশ নতুন স্বাধীন করলাম, যেই শাসন থেকে আমরা বাইরে হয়েছি, সে সময় কিন্তু আমরা এই জায়গায় হামলা চালাই, কারণ হচ্ছে তারা আমাদেরকে সহজভাবে এটা মাইনে নেয় নাই, তারা মাইনে নেওয়ার জন্য অনেক ঝামেলা সৃষ্টি করছে, এবং তারা এই জিনিসটাকে আরও কঠিনভাবে আমাদের প্রতিহত করার জন্য চেষ্টা করছে। এইসব মানার কারণে এই জিনিসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত যে করছি এগুলো আমাদের নিজেদের টাকার জিনিস ক্ষতি হয়েছে। আমরা ইচ্ছা করলে সেগুলো আরও ইনভেস্ট করে আরও বাড়ায়া এক্সট্রা আপনাদের পে করে জিনিসগুলো আবার আগের মতো নতুনত্ব নিয়ে আসা সম্ভব হতো, কিন্তু তা না। আমরা সরকার আমাদের যে মানুষগুলো এত ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, অনেকে তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে দেখতে না যায় সে তার প্রাণের মেটেরিয়াল দেখতে যায়, কীভাবে ভাঙ্গা হয়েছে, কীভাবে কী করা হয়েছে, এগুলো দেখার জন্য তার মেন্টালিটি যে কী পরিমাণ নিচু মাইন্ডের, আমরা এটা দেখে বুঝতে পারি যে একটা মানুষ অসুস্থ, সে জায়গায় আমরা না যাই আমাদের নিজের দেশের সম্পদ নষ্ট করছি সেটা দেখতে যাই, সেটা আমরা দেখার অতটা জরুরি ছিল, কিন্তু অতটা জরুরি ছিল না যে একজন মানুষকে না দেখতে যাই আমরা একটা জিনিসের জন্য এতটা আগ্রহ করি। এটা আসলেই একটা মানুষের মাইন্ডসেট, কী ধরনের মাইন্ডসেট হলে এই ধরনের মন মানসিকতা হয়, মানুষ না হয়ে আমরা এটা মাল সম্পদের প্রতি এতটা আগ্রহ দেখাই। কারণ টিকিট নিয়ে আমরা অনেক গবেষণা করতেছি, টিকিটটা দিয়ে দিলে তাদের কোনো লস হতো নাকি, একটা টিকিট অনেকজনের মানে হাতে মানে অনেকজনের হাত বদল হয়, আমাদের দেশে পরবর্তীতে আবার আমরাও এই জিনিসটা পাইতে পারি। যেমন এক সময় আমরা দুইটা একই জিনিস পাইছি, আবার আসার সময় বা যাওয়ার সময় আবার আলাদা ধরনের পাইছি, আগে প্যাসেঞ্জারগুলো আলাদা হয়ে গেছে। এটাই আবার ইচ্ছা ছিল, সে বলছিল যাব, কবে যাব তার এখন কোনো আমাদের ধারণা দেয়নি। আর জিনিস প্রচুর গরম, নয়েজ আসতে পারে বিকালের সাইডে, এখন সন্ধ্যার পরপরই ব্লগটা এখন শ্যুট হইতেছে, যেন প্রচুর নয়েজ আসতে পারে। বাসায় ফ্যামিলি মেম্বার কিছুটা বাইরে গেছে, গরম প্রচুর, আম্মু খাওয়ার জন্য অর্ডার করছে, খাইতে যাইতে হইতে পারে, তখন খাওয়া লাগবে, পানি আনা লাগবে, পানির চাপ পেরে গেছে, অনেক কাজ দিন শেষে কিন্তু প্রচুর কাজ করি, কিন্তু দেখার মতো না, বা না দেখে মানুষের মনে হয় যে কাজ হয় না, প্রচুর কাজে গরমের মধ্যে বসে বসে ভয়েস ওভার করতেছে। এটা কি আপনার কি মনে হইতেছে না কষ্ট করে করতেছে আপনাদের জন্য? লাইক তো বান্ধব মেয়ের দোস্ত আর মেয়ে বসা ছিল, সেটা তো দেখছেনি, পরের বারও মেয়ের সাথে আসছে, কিন্তু ওই সময় একটা ঝামেলা হয়ে গেছে, ভাই এখন সিট খালি হয়েছে, তার পাশের সিট মানুষ পরের স্টেশনে নেমে গেছে, কোনো লিমিটেশন নেই যে কোনো জায়গায় বসতে পারে, স্টেশন নাম লিখে গেছে, যে কোনো জায়গায় বসার সুযোগ রাখে, বা সে ধরনের মাইন্ডসেট রাখতে পারে, সমস্যা হয় না। তার স্টেশন পরে এসে নেমে গেছে, সিটটা খালি হয়েছে, অনেকে দাঁড়ায় রয়েছে, ঠিক আছে দাঁড়ায় রয়েছে, আমি জায়গায় অন্য একটা লিঙ্গের পাশে বসে রয়েছি, মেয়ের পাশে মানুষের পাশে বসে রয়েছি, নিজের মাইন্ডসেটে তো একটু নেগেটিভিটি বা খারাপ চিন্তা আসা বা নিজের একটা আনসিকিউরেট ফিল হয়, তো জায়গা থেকে চলে আসা চেষ্টা করছিলাম তার পাশে যায় এসে বসবো, সেই সুযোগটা আর হয়ে দাঁড়ায় নেই না। আর কারণ কি, ওই যে আরও দুজন মানুষের দাঁড়ানো ছিল, আমার ধাক্কায় ধুক্কায় তাড়াহুড়া কইরা তারপর বসে, আমি একটু আস্তে ঢিলাঢালাই করে যায় বসার চেষ্টা করি, বসেও গেছি, কিন্তু সে একটু তাড়াহুড়া ধাক্কায় ধুক্কা দেয়, আমার বসে পড়ে। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আসার সময় একটা ঠিকানার ছবি তুলতে যায়, উপরে ছাদে দুটো মেয়ে দাঁড়ানো আসছিল, যে আমি আরও আগ্রহ নিয়ে কইছে যে মায়ের দ্বারা হে ফ্রি মাইন্ডেড না, সব কথা শেয়ার করে, আমিও ফ্রি মাইন্ডেড সেরকম, তার কাছে সব কিছু শেয়ার করছি, কিন্তু এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে এরকম একটা নেগেটিভিটি আমাদের ছড়াইব তা আমি চিন্তা করি নাই, কিন্তু ছড়াইছেও। পরে এই ছবি তুলুন কী করে না করে, পরে এরকম চিলাচিলি হয়েছে, পরের জায়গা থেকে ভাই আমাকে সহজেই ওভারকাম করে আমরা ফিরে আসতে পারি, বিষয়টা ঝামেলা হয় নাই। ঝামেলা হইতে পারতো পরে সে আমাকে এই ভ্যানে করে অনেক কিছু বোঝায় যে তুমি এই জায়গায় নতুন আসছো, জায়গায় তোমার কেউ নাই, ঝামেলা করলে কিন্তু তুমি একটা বিপদে পড়তে পারো, এরকম বোঝায়। আলহামদুলিল্লাহ বুঝে এবং সে জায়গা থেকে আমরা ওভারকাম করে চলে আসি, আলহামদুলিল্লাহ। ব্লগটা শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতো আমাদের শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে
ব্লগটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন। নিচে অবস্থার মূল্যবান মতামতগুলো দিয়ে মাস্ট আমার জন্য দোয়া, আমার জন্য দোয়া, কোনো আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করেন। মনে অসুস্থ সবাই আমার জন্য মাসলে দোয়া করবেন। আর অনেক কথা বলার ছিল, যে কথাগুলো বলার ছিল না সে কথাগুলো বলে ফেলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।